রাতের কাঞ্চনকন্যাতে উঠে সবাই মিলে আবার পাড়ি দিলাম পাহাড়ের পথে। এবারে আমাদের গন্তব্য ঋষিহাট। এনজিপির টিকিট না পাওয়াতে এবারে আমরা টিকিট কেটেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আপ টু নিউ মাইল জাংশন, আর পথেই নেমে পড়েছিলাম শিলিগুড়ি স্টেশনে। বারো ঘন্টার জার্নির পর সকাল 8:30 নাগাদ আমরা রাইট টাইমে পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ঋষিহাট যাওয়ার গাড়ি আমরা আমাদের ফার্মস্টে থেকেই বুক করেছিলাম। টয়োটা ইনোভা গাড়ির ভাড়া পড়েছিল 4,500 টাকা। নর্থ বেঙ্গলের সুন্দর পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম আমাদের প্রিয় শহর কার্শিয়ংয়ে। কার্শিয়ং থেকে একটু দূরেই ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন, আমাদের অল টাইম ফেভারিট মার্গারেটস ডেক। হ্যাঁ, খুব প্লেজেন্ট ওয়েদার। শুধু ওয়েদার তো বাবা, কোনো বৃষ্টি বৃষ্টি নেই। না না, সুন্দর ওয়েদার নিশ্চয়ই।
আবার মার্গারেটস ডেক, মনে পড়ছে একদম ভোলা যায় এই জায়গাকে। তবে এটা একটা ভালো যে আমরা এবারে এখানে দাঁড়াতে পারছি, বাট আমরা জানুয়ারিতে ছিল, অসম্ভব ঠান্ডা ছিল, তো এখানে দাঁড়াতেই পারছিলাম না। এখানে এখন দাঁড়াতে পারছি আর এই ভিউটাকে এনজয় করতে পারছি, অসাধারণ। কার্শিয়ং বা দার্জিলিং ঘুরতে গেলে পথেই পড়বে মার্গারেটস ডেক। টুং স্টেশনের কাছাকাছি অবস্থিত গুডরিকের এই বিস্তীর্ণ চা বাগানের ওপর এই ম্যাগনিফিসেন্ট ক্যাফে, যার নাম মার্গারেটস ডেক। এই মার্গারেটস ডেক থেকে আপনি খাবার সাথে সাথে পাবেন এক অসাধারণ হিমালয়ার ম্যাগনিফিসেন্ট ভিউ, আর সেই জন্য এটা কিন্তু 100% রেকমেন্ডেড। আমরাও স্টেশনে নেমে শিলিগুড়িতে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সাউথ ইন্ডিয়ান ফুড পার হেড 100 টাকা মতো খরচ হয়েছিল, কিন্তু যাওয়ার পথে এই মার্গারেটস ডেকে নামতে কিন্তু আমরা একদম ভুলিনি, কারণ এখানে না নামলে এই অঞ্চলে আসার একটা বড় কারণ মিস হয়ে যেত। খাবারের খরচা এখানে বেশ এক্সপেন্সিভ, চা অসাধারণ, কিন্তু তার সাথে সাথে আরেকটা ম্যান্ডেটরি ট্রাই হলো হট চকলেট সস দেওয়া গরম গরম ব্রাউনি। আমার মুখে হাত দিয়েছিস, তোকে বাঁধনে করলে চড়িয়ে দেবো না। অবশ্য এই সময় লেপার্ড এত নিচে থাকবে না, নিচের দিকে থাকবে, শীতকালে নিচের দিকে নেমে আসে। আমি যখন আগেবার এসেছিলাম তখন বলছিল যে ওখানে ওপরে খুব ঠান্ডা পড়ে, তো তখন নিচের দিকে নেমে আসে, তখন বেশি দেখা যায় শীতকালে, বাকি অন্য সময় ওরা উপর দিকেই থাকে। শিলিগুড়ি থেকে ঋষিহাট যেতে লাগে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা। পুরোপুরি রাস্তা ভালো হলেও লাস্টের আধ ঘন্টা 35 মিনিট একটু এবড়ো খেবড়ো, কিন্তু আপনি ভালো গাড়ি নিয়ে গেলে সেভাবে অসুবিধা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, ঋষিহাট ফার্মস্টে ঢোকার আগের রাস্তাটা একদমই কাঁচা, তাই বি রেডি ফর আ বাম্পি রাইড। চার্জ নেই, কি ব্লগ করবো আমি? না, ভালো হয় না। এখান থেকে দার্জিলিং 1 ঘন্টা না, তার বেশি।
ফাইনালি আমরা এসে গেছি ঋষিহাট হোমস্টেতে। অসাধারণ পরিবেশ, তো অসাধারণ। পাশেই একদম জানলা দিয়ে, মনে হচ্ছে জানলা দিয়ে নেমে যেতে পারবো। টি গার্ডেন, জানলা দিয়ে টি গার্ডেনের মধ্যেই আমরা আছি। রুমটা যথেষ্ট বড়, পরিষ্কার, প্রপার একদম। এই রুমটাতে অ্যাটলিস্ট 5 জন তো আরামসে থাকতে পারবে। যথেষ্ট বড় বেডগুলো। আর ওয়াশরুমটা একবার চেক করুন। এখানে অ্যাকচুয়ালি 5 জন শুতে পারে। তো এটা 5 বেডের রুম, কিন্তু আমরা 3 জন আছি, আমাদেরকেও এই রুমটাই দিয়েছে। আর সৈকতরা 2টো রুম নিয়েছে, ওদের ডাবল বেড করে 2টো রুম আছে। এই ট্রিপে কুট্টিরাও আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি পড়াশোনার জন্য টিনটিনের পরীক্ষা পড়েছে বলে আসতে পারেনি। ট্রিপস তো প্রচুর হবে, তো সেই জন্য এই ব্লগটা কুট্টিদেরই ডেডিকেট করছি আমরা। ইয়েস, কোথায়? ব্যাপক ব্যাপক, ঠিক আছে, একদম রাত্রিবেলা আমি চলে আসবে, এখানে বসে দেখবো একদম একদম একদম। ঋষিহাট ফার্মস্টে অবস্থিত হল দার্জিলিং সাব ডিভিশনের ঋষিহাট খাসমহল এলাকায়। এই অঞ্চলে আরও 1-2টো ছোটোখাটো ফার্মস্টে বা হোমস্টে থাকলেও এই ঋষিহাট ফার্মস্টেই কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য এবং সত্যি করে ওয়ার্থ ইট। এখানে এসে আপনাকে আলাদা করে কোথাও ঘুরতে যাওয়ার বা বেড়াতে যাওয়ার প্রয়োজনই পড়বে না। এই চা বাগানের ভেতরে থাকা এই অপূর্ব প্রপার্টি থেকে হিমালয়ার বিস্তীর্ণ রেঞ্জ আর সৌন্দর্য দেখতে দেখতেই কেটে যাবে বেশ কয়েকটা দিন। অক্টোবর-নভেম্বর নাগাদ এলে ঘর থেকে বা বারান্দা বসেই দেখতে পারবেন আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘাকেও। দার্জিলিং, কার্শিয়ং এই দিকগুলোতে আমরা আসি, তো তার সাথে সাথে যদি একটু অফবিট জায়গাগুলো কভার করা যায় তাহলে ট্যুরিজমকেও প্রমোট করা যায় আর এরম অসাধারণ ভিউয়ের সাক্ষী হওয়া যায়। সেই জন্যই ঋষিহাট ফার্মস্টে। দেখতে থাকুন, সব ডিটেলসে বলবো। আগেও কিছু ইনফরমেশন দিয়েছি, আর বাকি যা কিছু আপনাদের দরকার উইল গেট ব্যাক টু ইউ। এখন প্রায় 3:30 বাজে, আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি ফ্রেশ হয়ে যাওয়ার পর। বাংলাদেশ সবচেয়ে বেশি বাংলাদেশ। যে কোনো হোমস্টের মতোই এখানেও আমাদের খাওয়া এবং থাকার প্যাকেজ করা ছিল। গ্রাউন্ড ফ্লোরে থাকার ব্যবস্থা যারা নিয়েছিলেন তাদের পার হেড পার ডে 1400 টাকা করে প্যাকেজ। আর আমরা যেহেতু ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর এবং তার থেকেও বেশি নতুন বিল্ডিংয়ে ছিলাম, তাই আমাদের প্যাকেজ ছিল 1600 টাকা। খাওয়ার বলতে সকালবেলা লাঞ্চ, তার আগে ব্রেকফাস্ট,
বিকেলে স্ন্যাক্স আর রাতে ডিনার, মানে 4 কোর্স মিল ইনক্লুডেড ছিল এই প্যাকেজে। খাবার কোয়ালিটি মাঝারি মানের, কিন্তু খাবার সাথে সাথে এই চারপাশের প্রকৃতি দেখে তার স্বাদ হয়ে উঠছিল আরোই উত্তম। এই ফার্মস্টের ভেতর দিয়েই একটা মোনাস্ট্রি আছে, তো সেই মোনাস্ট্রির দিকে আমরা যাচ্ছি। অনেক পেছনে মনাস্ট্রি। ও বাবা, চারপাশেই পুরো চা বাগানটা ওনাদেরই। তার মাঝেই আমাদের কটেজটা। পাহাড়ি গ্রামের এই সরু পথ দিয়ে হেঁটে যেতে এক অন্যরকম অনুভূতি হয়। যারা পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালোবাসেন তারা আশা করি বুঝবেন, আর যারা এখনো কোনোদিন হাঁটেননি অবশ্যই হেঁটে দেখবেন। আমি জানি দারুণ লাগবে। বল কেমন লাগছে আবার সেই মেঠো পথ ধরে হাঁটা জঙ্গলের মাঝখান দিয়ে? এখানে কিন্তু রাস্তা যথেষ্ট ভালো, একদম রাস্তা যথেষ্ট ভালো, অর্গানাইজও লাগছে। হ্যাঁ। অথচ যে ফিলটা পাওয়ার জন্য আসা, শহর থেকে অনেক দূরে, পাহাড়ের একদম সামনে, অসাধারণ ভিউ, বিউটিফুল অ্যাম্বিয়েন্স, সবকিছুই পাচ্ছি। ঋষিহাট সোফার এক্সেলেন্ট। খাওয়া দাওয়া ছিমছাম যেরকম হোমস্টেতে হয় সেরকমই, খুব অসাধারণ বলবো না, কিন্তু জঘন্যও নয়। ইটস আ হেলদি ফুড, এমন নয় যে হাইজেনিক নয়, নোংরা, হ্যাঁ, সেরকম খুব নয়। ঘরোয়া একদম। ঘরোয়া যেরকম খাবার হোমস্টেতে তেল হয় মশলা কম দিয়ে রান্না, সেরকমই ভালো। তো কোনো নেগেটিভ কমেন্টস দেওয়ার মতো কিছু আমার লাগেনি, তো ঠিকই আছে। হোমস্টেতে আমরা অবভিয়াসলি খুব বেশি আড়ম্বর খাওয়া দাওয়া তো এক্সপেক্ট করতে পারি না, তো যেরকম যে কোনো হোমস্টেতে গেলে খাই সেরকমই। আর ওভারঅল খাওয়া দাওয়ার সাথে সাথে এই প্রকৃতি আর এই ভিউ আর এই অ্যাম্বিয়েন্স যদি পাওয়া যায় তখন খাওয়া দাওয়া এমনিতে না হলেও অসুবিধা নেই। সেখানে তো ভালোই খেলাম। সত্যি প্রকৃতি যেখানে এত সুন্দর ওয়েদার, সেখানে অনেক কিছু মানিয়ে নেওয়া যেতে পারে। এখানে এত সুন্দর পাখি ডাকছে, এত রকমের পাখি ডাকছে যে আমার নিজের কথা বলতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে চুপচাপ ভিডিওটা অন করি, যে চুপ করে থাকি, যাতে এই পাতার হাওয়া দিচ্ছে যে আওয়াজটা বা এই পাখির ডাকের যে আওয়াজটা, এগুলো যেন আপনাদের কান পর্যন্ত পৌঁছায়। দেখে মনে হচ্ছে মনস্ট্রির কাছাকাছি চলেই এসেছি। এই হলো মোনাস্ট্রিটা, ওদিক দিয়ে গেট, ওদিকে হাঁটতে লাগি। চারপাশে কিন্তু ঘন জঙ্গল, তারই মধ্যে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই একটা হোমস্টেতে আমরা থাকছি, ফার্ম স্টে, যার নিজের প্রাইভেট টি গার্ডেন আছে আর অসাধারণ পাহাড়ের ভিউ আছে। এই হলো আমাদের এবারের গন্তব্য, ঋষিহাট।
হ্যাঁ, ভাইব্রেন্ট। আর যারা সি সাইডে থাকে আমরা দেখেছিলাম তাদের ওই হোয়াইট ব্লু ওই কালার গুলো ভীষণ পছন্দ করে, বেজ ওই কালার গুলো তারা খুব পছন্দ করে। ঘরে ফিরে সবাই মিলে মজা ঠাট্টা হই হুল্লোড় করতে করতে স্ন্যাক্সের সাথে সাথে কখন যে সময় কেটে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। গরম গরম স্ন্যাক্স আর বাইরের অসাধারণ পরিবেশের মাঝে আর একটা জিনিস করে দিয়েছিল আমাদের একেবারে বাকরুদ্ধ। অন্ধকারের ভেতরে যেন জোনাকির মতো তারাগুলো জ্বলে যাচ্ছে আমাদের চোখের সামনে। সেই দৃশ্যের সাক্ষী হয়ে থাকুন আপনারাও। মনে রাখবেন, ঋষিহাটে হেলে এটি কিন্তু এক অপরূপ প্রাপ্তি, যেটি হয়তো নর্থ বেঙ্গলের বাকি অন্যান্য সব অফবিট জায়গাতেও সব সময় পাওয়া যায় না। তাই এরকম বিভিন্ন অফবিট আর নতুন নতুন জায়গা দেখানোর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন আইকনটাতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আমাদের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। পরের এপিসোডগুলো অবশ্যই ফলো করবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।